বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যে গুণগত পরিবর্তন আনতে চাই, যে রাজনৈতিক পরিবর্তন আনতে চাই, সেটার কিন্তু ইতিমধ্যে একটি পরিবর্তন শুরু হয়ে গেছে। কিছু প্রবলেমের জন্য জিকো সরে গেছে, বাট বর্তমানে মিতুল মার্মা সে ভালো ফুটবল খেলছে। আমি মনে করি যে একদিনেই রাতারাতিভাবে সব কিছু পরিবর্তন করা সম্ভব না। দল মত নির্বিশেষে আমরা রাজনৈতিক মুক্ত এবং দলীয়করণ মুক্ত একটি ক্রীড়াঙ্গন করতে চাই। ঢাকা বিভাগের আমাদের ঢাকা শহরে, ঢাকা মহানগরীতে আমরা জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত করেছিলাম। সেখানে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের সাবেক সকল বরেণ্য ফুটবলার বৃন্দ ছিলেন, সাবেক খেলোয়াড়রা ছিলেন। আমরা একদিনের এই টুর্নামেন্টটি করার উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশের সকল খেলোয়াড়কে একটি জায়গায় একত্রিত করা এবং মিলন মেলার মাধ্যমে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে যে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি, সেই চিন্তা ভাবনাগুলো তাদের সাথে শেয়ার করে এবং তাদের কাছে পৌঁছে দেওয়া। ঠিক এইভাবেই আজকে আমরা চট্টগ্রাম বিভাগীয় শহরে এখানে উপস্থিত হয়েছি জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025-এর জন্য। এবং আজকেও ঠিক একইভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাবেক যারা জাতীয় ফুটবলার তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আজকের খেলার মাধ্যমে আমরা একটি বার্তা এবং একটি মেসেজ দিতে চাই যে আগামীতেও আমরা বিভিন্ন যে বিভাগ রয়েছে আমাদের রাজশাহী, সিলেট থেকে শুরু করে বরিশাল, খুলনা সকল বিভাগেই আমরা এই ধরনের ফুটবলের আয়োজন করব এবং যে মেসেজটি দিতে চাই যে আমরা ফুটবল এবং খেলাধুলার মাধ্যমে, আমরা স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের পরিবার থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রের পরিবর্তন আমরা আনতে চাই এবং আমরা খেলাধুলার মাধ্যমে, ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা বাংলাদেশের আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই, যে পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিস্ট বা কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এবং আমাদের আগামী ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই স্বপ্ন রয়েছেন, যে চিন্তা ভাবনা রয়েছেন, যে আমরা একদম রুট লেভেল থেকে আমরা যুব সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে চাই, আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা এবং দলমত নির্বিশেষে একটি সুন্দর সমাজ এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এই প্রত্যয় নিয়েই আমাদের আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। সেটা আল্লাহ পাক যদি আমাদেরকে আগামীর জাতীয় যে নির্বাচন হবে, সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে যদি নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আপনারা দেখবেন, আপনাদের মাধ্যমে জাতির সামনে বলতে চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি ম্যাসিভ পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমরা শতভাগ, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে ঘুরিয়ে বেরিয়ে যেভাবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই চিন্তা ভাবনা নিয়েই আগামীর একটি নতুন বাংলাদেশ গড়তে চান এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে বাংলাদেশের সামাজিক, রাষ্ট্রীয় যে পরিবর্তন এবং আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি পরিবারকে এই পরিবর্তনের ভিতরে এনে আমরা একটি সামাজিক পরিবর্তন এবং সামাজিকভাবে একটি দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। আমাদের আসলে এই আজকের এই চট্টগ্রাম বিভাগের যে খেলাটি, সেটা বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে, আপনারা জানেন। তা আমরা আগে থেকেই এটা সিদ্ধান্ত যে আমাদের সাবেক যারা বরেণ্য ফুটবলার ছিলেন, আলফাজ আহমেদ, এনামুল, আমাদের সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বিরও রয়েছে, আমাদের এখানে উপস্থিত হয়েছেন। সো আমরা সকলকে নিয়ে এই টুর্নামেন্টটি সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরেই আমরা করব এবং পর্যায়ক্রমে আমরা তৃণমূলে এবং আমাদের ভবিষ্যৎ যারা বাংলাদেশের স্পোর্টস নিয়ে কাজ করতে চান এবং ভবিষ্যৎ যারা বাংলাদেশের স্পোর্টসের সাথে সংযুক্ত থাকতে চান, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাই এবং আমরা দল মত নির্বিশেষে আমরা রাজনৈতিক মুক্ত এবং দলীয়করণ মুক্ত একটি ক্রীড়াঙ্গন করতে চাই। আমাদের গোলপোস্টের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো জিকো যখন খেলেছে আমরা দেখেছি জিকো ভালো খেলেছে এবং জিকোর প্রতি বাংলাদেশ দল এবং বাংলাদেশ দলের কোচ সবাই আস্থার জায়গা তৈরি করেছিল। বাট কিছু প্রবলেমের জন্য জিকো সরে গেছে, বাট বর্তমানে মিতুল মার্মা সে ভালো ফুটবল খেলছে। আমি মনে করি যে একদিনেই রাতারাতিভাবে সব কিছু পরিবর্তন করা সম্ভব না, বাট মিতুলের প্রতি আমরা আস্থা রাখতে চাই এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কোচ এবং খেলোয়াড় এবং যারা দর্শক রয়েছেন তাদেরকেও বলবো যে আপনারা মিতুলের প্রতি আস্থা রাখেন। মিতুল অবশ্যই গোলপোস্টের নিচে বাংলাদেশের আস্থার একটি জায়গা হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি সারা বাংলাদেশের স্পোর্টস নিয়ে কাজ করতে চাই, যেটির ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা একটি রাজনৈতিক দল হিসেবে
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল, সাঁতার সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যে গুণগত পরিবর্তন আনতে চাই, যে রাজনৈতিক পরিবর্তন আনতে চাই, সেটার কিন্তু ইতিমধ্যে একটি পরিবর্তন শুরু হয়ে গেছে এবং সেই পরিবর্তনের মাধ্যমে আশা করি যে আমরা আগামীতে একটি সুন্দর স্বপ্নের এবং সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ আমরা করতে পারবো। আমরা তো প্রথমে যে শব্দটি আমি ব্যবহার করেছি যে এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে এবং এই ফুটবলের মাধ্যমে বা যে কোনো স্পোর্টসের মাধ্যমে আমরা গত 17 বছর যে স্বৈরাচারের দুর্বিষহ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ফ্যাসিস্ট কিংবা কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে, আমরা তার অন্যতম মাধ্যম হিসেবে খেলাধুলা এবং ক্রীড়াঙ্গনকে সাথে নিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে পুঁজি করে আমরা আগামীতে প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় খেলাধুলার মাধ্যমে আমরা রাজনৈতিক গুণগত পরিবর্তন, সমাজ ব্যবস্থার পরিবর্তন আমরা আনতে চাই। আমরা যেটা জাতীয়তাবাদী ক্রীড়া দল নামে যেই সংগঠনটি আমরা দাঁড় করিয়েছি, সেখানে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ না, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবারু আমাদের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব আমাদের সাবেক ফুটবলার জাতীয় দলের জাহেদ পারভেজ চৌধুরী সহ সেখানে বাংলাদেশের ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল, আর্চারি, শুটিং, সাঁতার সব ধরনের খেলাধুলার খেলোয়াড়রা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে শুধু খেলোয়াড়দেরকে নিয়ে এই সংগঠন করা হয়েছে এবং তারা কোনো রাজনীতির সাথে যুক্ত না এবং তারা ভবিষ্যতে কোনো রাজনীতির সাথে যুক্ত হবেন না। তারা শুধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উপজেলা, জেলা, বিভাগীয় লেভেল যে কোনো পর্যায়ের খেলাধুলার সাথে তারা জড়িত হয়ে তারা খেলাধুলাকে কিভাবে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যায়, সেটাই হচ্ছে তাদের প্রধান কাজ। এখানে তাদের কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নাই, তারা শুধু খেলাধুলার মাধ্যমেই তাদেরকে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করে তুলবেন।